গুড ফ্রাইডে উপলক্ষে বাউরিয়া নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার উদ্যোগে শুক্রবার বেলা 12টা নাগাদ বাউরিয়া নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক বিশেষ অনুষ্ঠান। এদিন প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় গুড ফ্রাইডের এই বিশেষ অনুষ্ঠান। পরে প্রভু যিশুর বাণী সহ নানা দিক আলোচনা হয় এদিনের এই অনুষ্ঠানে। আর শুক্রবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্টজনেরা। পাশাপাশি উপস্থিত ছিলেন বাউরিয়া নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার ডিরেক্টর দৌদি সুদর্শন মূর্তি। আর এই অনুষ্ঠান প্রসঙ্গে এদিন তিনি বলেন, আজ গুড ফ্রাইডে, আজ থেকে 2000 বছর আগে প্রভু যিশু তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার জন্য 25 ডিসেম্বর আমরা জন্মদিন পালন করি। আর আজকের দিনে তাকে রোম সম্রাটরা এবং রোম সাম্রাজ্যে যারা সৈন্যরা ছিলেন তারা তাকে ক্রুশে দিয়েছিলেন। তিনি কোনো অপরাধ করেননি। তিনি মানব জাতিকে প্রেম করেছিলেন। মানব ধর্ম তিনি ভালোবাসা ধর্ম তিনি প্রচার করার জন্যই তিনি এসেছিলেন। তিনি অন্ধ খঞ্জ মানুষকে সুস্থ করেছিলেন। অনেক অভাবী লোকের মুখে তিনি অন্ন তুলে দিয়েছিলেন। অনেককে তিনি ভালোবেসেছিলেন, ছোট থেকে বড়, এমনকি কুষ্ঠ রোগীদের পর্যন্ত তিনি সুস্থ করেছিলেন এবং তাদের ভালোবেসেছিলেন। এমন একজন মানব প্রেমী ঈশ্বর যিনি মানব রূপ ধারণ করে পৃথিবীর বুকে এসেছিলেন, তাকে আজকের দিনে রোমান সম্রাট এবং তদানীদন যারা ছিলেন শাসনভারে তারা তাকে ক্রুশে দিয়েছিলেন যাতে তাকে ক্রুশে মৃত্যুবরণ করা হয়। তিনি তাকে ক্রুশে যখন মৃত্যু দেওয়া হচ্ছিল, ক্রুশে যখন তাকে তিলে তিলে মারা হচ্ছিল, তাকে দু হাতে পেরেক মারা হয়েছিল এবং মাথায় কাঁটার মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল, পায়ে পেরেক দেওয়া হয়েছিল, তার হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছিল, পা থেকেও তার ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছিল। আর কাঁটার মুকুট, সেই লোহার কাঁটার মুকুট থেকেও তার মাথা থেকে রক্ত পড়ে গিয়েছিল, চোখ কান ভেয়ে এসেছিল। কিন্তু তিনি সেই সময় ক্রুশ থেকে 7টা বাণী তিনি প্রচার করেছিলেন মানব জাতির জন্য। প্রথম বাণী তিনি সেই প্রচার করেছিলেন, বলেছিলেন সেই ক্রুশ থেকে, যা পবিত্র বাইবেলে লুক অধ্যায় 23-34 লিপিবদ্ধ করা আছে। সেখানে তিনি বলছেন, ক্রুশ থেকে প্রভু যিশু, পিতো ইহা দিয়াকে ক্ষমা করো, কেননা এরা কি করিতেছে তা জানে না। অর্থাৎ তিনি ক্ষমা করেছিলেন। এবং শুধু তাই নয়, তিনি এক এক করে 7টা বাণী তিনি সেদিনকে বলেছিলেন, মূল্যবান বাণী। সেই মূল্যবান বাণী নিয়েই আজকে গুড ফ্রাইডেতে আমাদের বিভিন্ন আলোচনা আমরা করব। প্রায় 12টা থেকে 3টে, এই 3 ঘন্টায় আজ থেকে 2000 বছর আগে প্রভু যিশু তাকে ক্রুশে রাখা হয়েছিল। তিনি ঝুলেছিলেন ক্রুশে। আর সেই জন্য এই 3 ঘন্টা প্রত্যেকটা খ্রিস্টীয় ধর্মাবলম্বী এবং তার সঙ্গে সঙ্গে পৃথিবীর বুকে যতজন প্রভু যিশুকে ভালোবাসেন তাদের কাছে আজ খুব স্মরণীয় দিন, খুব গুরুত্বপূর্ণ দিন, যেদিন প্রভু যিশু তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। কেন এইটাই উল্লেখ করা ছিল, ভবিষ্যৎবাণী ছিল। কেন মানব জাতির জন্য একটা পবিত্র রক্তের প্রয়োজন আছে, মানুষের জন্য মানুষের রক্ত প্রয়োজন আছে, তাহলে মানুষ পাপ থেকে উদ্ধার পেতে পারে। সেই জন্য সেই পুরাতন নিয়মের যে ভবিষ্যৎবাণী তা প্রভু যিশু তিনি পৃথিবীর বুকে আসার পর তা পূর্ণ হয়েছিল, তার মধ্যে দিয়ে পূর্ণতা লাভ করেছিল তার ভবিষ্যৎবাণী। আর তিনি পৃথিবীর বুকে এসেছিলেন মানব জাতি যাতে পাপ থেকে উদ্ধার পেতে পারে, তার জন্য তিনি সেই মানব রূপ ধারণ করে পৃথিবীর বুকে এসে তিনি ক্রুশে মৃত্যুবরণ করে তার সেই শুদ্ধ বিশুদ্ধ রক্ত তিনি তিল তিল করে ক্রুশে তিনি ঝরিয়ে দিয়েছিলেন যাতে মানব জাতি যাতে পাপ থেকে উদ্ধার পেতে পারে। সেই জন্য আজকে গুড ফ্রাইডে। কেন গুড ফ্রাইডে? কেননা আজকের হচ্ছে শুভ শুক্রবার। আচ্ছা, আজকের দিনে প্রভু যিশু যদি ক্রুশে মৃত্যুবরণ না করতেন তাহলে আজকে যারা আমরা আছি আমরা পাপ থেকে উদ্ধার পেতাম না। কেন আমরা জানি পাপ থেকে উদ্ধার হতে গেলে কোনো এক রক্তের প্রয়োজন আছে, আর সেটা কোনো পশুর রক্ত নয়, কিন্তু মানুষের জন্য মানুষের রক্ত। আর তার প্রভু যিশু 2000 বছর আগে তিনি নিজে ক্রুশে মৃত্যুবরণ করে রক্ত ঝরিয়ে আমাদের পাপ থেকে উদ্ধার করে প্রমাণ করেছিলেন যে তিনি আমাদের জন্য এসেছেন। সেই জন্য আজকের দিন হচ্ছে শুভ দিন। আজকের দিন হচ্ছে আমাদের কাছে একদিকে যেমন আমরা ভাবি হয়তো দুঃখের দিন, যেহেতু প্রভু যিশু মৃত্যুবরণ করেছে, কিন্তু আজকে গুড ফ্রাইডে বলা হচ্ছে, শুভ দিন বলা হচ্ছে। কেন আজকে প্রভু যিশু তিনি জানতেন তিনি পৃথিবীর বুকে এসেছিলেন এই কারণেই, এই উদ্দেশ্যেই, যে আমি মানব জাতিকে ভালোবাসবো এবং মানব জাতির প্রেমের জন্য আমাকে ক্রুশে মৃত্যুবরণ করতে হবে আর তার এবং পাপ থেকে উদ্ধার পেতে হবে। যদি মানুষ পাপ থেকে উদ্ধার পেতে পারে তার জন্য তিনি নিজেকে ক্রুশে বলিদান করলেন।
আর তার রক্তের মধ্যে দিয়ে মানব জাতি সেই পাপ থেকে উদ্ধার পেল। আর সেই জন্য আজকের দিন হচ্ছে গুড ফ্রাইডে। আজকের হচ্ছে আনন্দের দিন, আজকে হচ্ছে আমাদের কাছে শুভ দিন। হয়তো প্রভু যিশু মারা যাচ্ছেন, সে 3 ঘন্টা তিলে তিলে, হয়তো সেটা খুব কষ্টের, দুঃখের, কিন্তু তার সত্ত্বেও একদিকে যেমন দুঃখের আর একদিকে হচ্ছে আনন্দের। কেন তিনি যদি মৃত্যুবরণ না করতেন তাহলে আজকে আমরা পাপ থেকে উদ্ধার পেতে পারতাম না। এবং তিনি যে ভালোবাসা নিদর্শন দেখিয়ে দিয়েছিলেন যে মানুষকে প্রেম করো, ভালোবাসো, এবং শুধু তাই নয়, তার প্রথম বাণী মুখ থেকে বেরিয়ে এসেছিল যে প্রীত ইহাদিকে ক্ষমা করো, কেন এরা কি করছে জানে না। এত প্রেম, এত মানব প্রেমী একজন ঈশ্বর, এমন মানব প্রেমী একজন সেই প্রভু যিশু, যিনি পৃথিবী বুকে এসেছিলেন। আর এইরকম একজন প্রভু যিশু আজকের হচ্ছে সেই তার কুশে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল, সেই জন্য আজকের দিন গুড ফ্রাইডে। কিন্তু তিনি 3 দিন পর পবিত্র বাইবেলে ভবিষ্যৎবাণী অনুযায়ী, এবং তিনি সেই মতি, মার্ক, লুক, যোহন, যাকে ট্রু গসপেল বলা হয়, সেই অনুযায়ী আমরা দেখি যে, এবং আমরা বিশ্বাস করি, এবং সারা পৃথিবীতে মানুষ বিশ্বাস করে প্রভু যিশু তিনি 3 দিন পর, অর্থাৎ সামনে রবিবার হচ্ছে ইস্টার সানডে, যা আমরা পালন করতে চলেছি। প্রভু যিশু আজকে গুড ফ্রাইডে, আজকে তাকে ক্রুশে দেওয়া হয়েছিল, তাকে মৃত্যুবরণ করেছিলেন, তাকে যখন সেখান থেকে তাকে কবর দেওয়া হয়েছিল, রবিবার সকালবেলায় তার শিষ্যরা গিয়ে দেখে যে তিনি ঊর্ধ্বলোকে উঠেছেন, অর্থাৎ তিনি জীবিতে উঠেছেন। প্রভু যিশু তিনি তাকে 3 দিন পর, আজকে মৃত্যুবরণ হলেও তাকে 3 দিন পর তিনি জীবিতে উঠেছিলেন। শিষ্যদের সঙ্গে দেখা দিয়েছিলেন, লক্ষ লক্ষ মানুষের সঙ্গে দেখা দিয়েছিলেন, আর শিষ্যদের সঙ্গে তিনি খেয়েছিলেন, এবং সকলের সামনে তিনি স্বর্গে উদ্ধৃত হয়েছিলেন। আর সেটা হচ্ছে ইস্টার সানডে, যা রবিবার দিন আমরা পালন করতে চলেছি। প্রভু যিশু হচ্ছে জীবন্ত। প্রভু যিশু আজও আপনাকে ভালোবাসে, তিনি আজও আপনাকে ক্ষমা করতে চান। আর সেইটাই হচ্ছে আজকে গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে হচ্ছে প্রেমের দিন, গুড ফ্রাইডে হচ্ছে ক্ষমার দিন, গুড ফ্রাইডে হচ্ছে প্রভু যিশু সেই ভালোবাসা তিনি নিবেদন করেছেন সেটা প্রদর্শনের দিন। গুড ফ্রাইডে হচ্ছে সকলের, যে কোনো লোক, প্রভু যিশু সবাইকে ভালোবাসেন। তিনি পবিত্র বাইবেল বলছেন যে তিনি সারা প্রত্যেকটা মানুষকে তিনি ভালোবাসেন, যে জাতিরই হোক, যে ধর্মেরই হোক, যে ভাষারই হোক, যে রঙেরই হোক, কিন্তু প্রভু যিশু তিনি সবাইকে ভালোবাসেন। সেই জন্য আজকে যতজন আমার আজকের এই ভিডিও বা এটা অনুষ্ঠানটা আপনি যখন দেখবেন, বিভিন্ন জায়গায় আপনার উপলব্ধি করবেন যে প্রভু যিশু আপনাকে ভালোবাসেন। আর প্রভু যিশু সেই মানবদেহী ঈশ্বর রূপে তিনি পৃথিবীর বুকে এসেছিলেন। আজকে তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন আপনার এবং আমার পাপের জন্য, আর তিনি আজও আপনাকে ক্ষমা করছেন। আর সেই কারণে প্রিয় বন্ধু, আজকের দিনটা হচ্ছে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন। 25শে ডিসেম্বর যেমন তার জন্মের দিন, আজকের দিন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কেন তিনি প্রভু যিশু আজ ক্রুশে যদি মৃত্যুবরণ না করতেন, সেই প্রেম ক্ষমার বাণী তিনি যদি সেখান থেকে না বলতেন, এবং শুধু তাই নয়, 3 দিন পর জীবিত হয়ে তিনি সেই শিষ্যদের এবং সেই জেরুজালেম ইসরায়েলের যত লোকেদের তিনি দেখা না দিতেন, এবং এছাড়া সেই তিনি ঊর্ধ্বলোকে যখন উঠেছিলেন সবাইকে তিনি দেখা দিয়েছিলেন, তিনি না করতেন, তাহলে হয়তো আজকে আমি এই প্রচার আপনাদের কাছে করতে পারতাম না। কেন প্রভু যিশু জীবন্ত, তিনি ঐতিহাসিকভাবে, বৈজ্ঞানিকভাবে, সায়েন্টিফিকভাবে প্রভু যিশু জন্মগ্রহণ করেছেন। সেই অনুযায়ী আজকে আমরা তার খ্রিস্টপূর্ব বলছি, এবং বিভিন্ন দিক নির্ণয় হচ্ছে প্রভু যিশুকে জন্ম, তার দিনটাকে কেন্দ্র করে। সুতরাং প্রিয় বন্ধু, প্রভু যিশু আপনাকে ভালোবাসেন। আজকে কিছুদিন মধ্যে হয়তো বিভিন্ন, আমরা জানি যে আমাদের দেশে একটা নির্বাচন হতে চলেছে, তার প্রাক্কালে আজকে গুড ফ্রাইডে। আমি প্রত্যেকটা সেই রাজনীতিবিদ এবং রাজনীতির লোকেদের কাছে এবং বিভিন্ন লোকেদের কাছে আমি বলতে চাই যে আপনারা আসুন, সবাই মিলে আজকে সব কিছু ভুলে গিয়ে আজকের সেই দিনটা আমরা পালন করি, এবং আমাদের ভারতবর্ষ যেন খুব সুন্দরভাবে আনন্দে, প্রেমে, ক্ষমায়, কোনো জাতি ভেদ নয়, কোনো ধর্মভেদ নয়, মানব প্রেম, এটা হচ্ছে সবচেয়ে বড়। এইটা নিয়ে একে অপরকে যেন প্রেম ভালোবাসা নিবেদন করে আমরা যেন আজকের দিনটা উদযাপন করি। শুধু আজকের দিনটা শুধু গুড ফ্রাইডে নয়, প্রত্যেক দিনই যেন আমাদের কাছে গুড ডে হতে পারে। আমরা যেন সেটাই হতে পারে যদি আমরা মানুষকে ভালোবাসতে পারি। আমরা যেন সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা যদি মানব প্রেমে, মানব জাতির প্রেমে যদি আমরা নিবদ্ধ হতে পারি, মানব জাতির পাশে যদি আমরা থাকতে পারি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তাহলেই হবে আমরা প্রভু যিশুকে আমরা ভালোবাসতে পারবো। যদি প্রভু যিশুকে যেদিনকেই ভালোবাসতে পারবো, প্রভু যিশুকে যেদিনকে আমরা অনুসরণ করতে পারবো, যেদিনকে আমরা মানব জাতিকে আমরা ভালোবাসতে পারবো, সে যে জাতিই হোক, যে ধর্মই হোক,
তার পাশে যখন থাকবো, তাকে যখন ভালোবাসবো, আর সেটাই হবে সবচেয়ে বড় দিন, সেটাই হবে সবচেয়ে শুভ দিন। আর আজকে গুড ফ্রাইডেতে আপনাদের প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ, প্রীতি এবং শুভেচ্ছা। যতজন আপনারা আছেন এবং শুনছেন, আপনাদের প্রত্যেককে জানাই, আমাদের নর্থ পয়েন্ট চার্চ থেকে প্রত্যেককে জানাই আপনাদের শুভ প্রীতি শুভেচ্ছা। আর আমি রেভারেন্ড ডডি সুদর্শন মূর্তি নর্থ পয়েন্ট চার্চ থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি, যতজন আপনারা দেখবেন প্রত্যেককে সাদর আমন্ত্রণ। যখনই আপনাদের ইচ্ছে হবে আপনারা অবশ্যই আপনারা আমাদের চার্চে আসবেন। আপনারা প্রত্যেকের জন্য প্রার্থনা করি। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সব পরিবারে প্রত্যেকের জন্য আমরা প্রার্থনা করি। আজকের দিনে প্রার্থনা করছি, এবং শুধু না আমাদের দেশের জন্য, আমাদের যারা আমাদের দেশ চালাচ্ছেন তাদের জন্য, প্রত্যেকের জন্য আমরা প্রার্থনা করি। আজকেও আমরা করব। আর ধন্যবাদ আপনাদের সবাইকে। আজ হ্যাপি গুড ফ্রাইডে। আপনারা সবাই ভালো থাকুক, ভালোভাবে দিন কাটান। ধন্যবাদ।